নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ আজ। জরিপে এগিয়ে ডেমোক্রেট সমর্থিত মুসলিম প্রার্থী জোহরান মামদানি। প্রতিদ্বন্দ্বী কুমোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৩, যুদ্ধবিরতির পর দখলদারের আগ্রাসনের মৃতের সংখ্যা বেড়ে ২৩৬। পশ্চিম তীরে অভিযান চালিয়ে আটক করা হচ্ছে শিশুদের। যুক্তরাষ্ট্র থেকে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা পেল ইউক্রেন। রুশ বাহিনীকে ঠেকাতে জোরদার অবস্থানে কিয়েভ। সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রাশিয়ার। গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর অভিযোগ অস্বীকার করল চীন। প্রতিশ্রুতি ভঙ্গ করেনি বেইজিং। ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ আজ। নির্বাচন ঘিরে নিউ ইয়র্ক এখন উৎসবের নগরী। জরিপে একমাত্র মুসলিম সমর্থিত ডেমোক্রেট সমর্থিত জোহরান মামদানি এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। টানটার উত্তেজনায় এই নির্বাচনে বাংলাদেশি ভোটাররাও দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। ইতিমধ্যে রেকর্ড প্রায় ৭.৫ লাখ আগাম ভোট পড়েছে। শুধু নিউ ইয়র্ক নয়, যুক্তরাষ্ট্র জুড়েই অঙ্গরাজ্যগুলোর আইন প্রণেতা ও স্থানীয় সরকার পর্যায়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে থাকছে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন অঙ্গরাজ্যগুলোর আইন প্রণেতা ও স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন পদে ভোট হবে। তবে সবকিছু ছাপিয়ে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের দিকেই এখন সবার নজর। নির্বাচন ঘিরে নিউ ইয়র্ক শহরে এখন উৎসব আমেজ। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী ডেমোক্রেট সমর্থিত জোহরান মামদানি ও স্বতন্ত্র অ্যান্ড্রু কুমোর সমর্থকরা বিরামহীন প্রচারণা চালিয়েছেন, যা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া আর কোনো ভোটে এমন দেখা যায় না। মামদানি কুমো শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন বাংলাদেশি ও ভারতীয় ভোটাররাও, যেখানে ধর্মীয় ইস্যুর পাশাপাশি নির্বাচনী ইশতেহারের বিভিন্ন স্পর্শকাতর বিষয় প্রাধান্য পাচ্ছে। এমন এক ক্যান্ডিডেটকে পেয়েছে নিউ ইয়র্ক সিটিতে যে যাকে প্রশ্ন করতে হয় না সে মুসলমান কিনা, সে গৌরবের সাথে আনঅ্যাপোলজেটিক্যালি সে নিজেকে মুসলমান হিসাবে দাবি করেই রান করতেছে। তো এটা একটা ধারাবাহিকতা এবং আমরা মনে করি যে ঘৃণা এবং রাজনীতির চর্চা হচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসে এটা ফাইনাল মোমেন্ট। আমি কুমোর সাপোর্টার, সেটা আমি বলবো কুমোকে সাপোর্ট ভোট দিতে, বাট ডাজেন্ট ম্যাটার। আপনারা যাকেই ভোট দেন, ইভেন রিপাবলিকানকেও যদি ভোট দেন, ভোট দিবেন। যত বেশি বেশি ভোট দিবেন তত বেশি বেশি আমাদের ভয়েস কাউন্ট হবে, যেটা অলরেডি হচ্ছে। আমরা অলরেডি নয়েজ করে ফেলেছি, সেই জন্য আমাদেরকে বেশি বেশি করে এইটাকে ধরে রাখতে হবে। নিউ ইয়র্ক সিটিতে মামদানি, কুমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়া সহ মেয়র প্রার্থী হয়েছেন ৮ জন। মোট ভোটার ৬২ লাখ। ইতিমধ্যে রেকর্ড সংখ্যক ৭,৩৫,০০০-এরও বেশি আগাম ভোট দিয়েছেন। নির্বাচনে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ এবং কাউন্সিলর পদে শাহানা হানিফ আবারও প্রার্থী হয়েছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন এখন শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডেমোক্রেটিক পার্টি সমর্থিত জোহরান মামদানি জয়ী হলে তিনিই হবেন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। আর এসব নিয়ে নানামুখী আলোচনায় এখন সরগরম মার্কিন রাজনীতি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সরকারি বিরোধী দলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শাটডাউন স্মরণকালের দীর্ঘ ও জটিল আকার ধারণ করেছে। রাজনৈতিক টানাপোড়েনে ব্যাপক বিপর্যয়ের মুখে দেশটির অর্থনীতি। ব্যাহত হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ নাগরিক সুবিধা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে থাকছে বিস্তারিত। অচলাবস্থা কাটানোর পথ এখনো কুয়াশাচ্ছন্ন। আশার আলোরেখা যেন ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। কারণ একটাই, প্রধান দুই রাজনৈতিক দলের বিরোধ এখন তুঙ্গে। জাতীয় স্বার্থে ঐক্যের পরিবর্তে তারা প্রাধান্য দিচ্ছে নিজেদের স্বার্থ। এ কারণে দীর্ঘ হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রমে শাটডাউন পরিস্থিতি। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি, ব্যাহত হচ্ছে দেশটির শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ নানা নাগরিক সুবিধা। রিপাবলিকান ডেমোক্র্যাট দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রে সরকারি ব্যয় সংক্রান্ত বিল অনুমোদন না পাওয়ায় গেল মাসের ১ অক্টোবর থেকে শুরু শাটডাউন। গেল ১ মাসেও মেলেনি এর সমাধান, বরং দু দলের মধ্যে তিক্ততা বেড়েছে বহুগুণে। এতে আরও ঘনীভূত হচ্ছে সংকট। অর্থ বরাদ্দ বিল নিয়ে সরকারি দল রিপাবলিকান ও বিরোধী দল ডেমোক্র্যাটদের মধ্যে বারবার ভোট হলেও সমাধানে পৌঁছাতে পারেনি কেউই। বাজেট নিয়ে সমঝোতা না হওয়ায় সাময়িকভাবে স্থগিত হয়েছে বেশ কিছু
সরকারি সেবা। চাকরি হারিয়ে বেকার হয়ে পথে নেমেছেন অনেক মার্কিনী। স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। আগে আমার যে ধরনের কাস্টমার আসতো সেই ধরনের একটু অনেক কমে গেছে। ওভারঅল আমেরিকার ইকোনমি এবং এই গভর্নমেন্ট শাটডাউনের একটা বিরাট ইম্প্যাক্ট সব জায়গায় এখন হচ্ছে। দুইটা পার্টি যদি একসাথে সমঝোতা না আসে তাহলে আমেরিকান পিপলদের উপর যে একটা বিরাট রকম একটা ঝামেলা এসে পড়ে যাবে। আগের সবগুলো সরকারি শাটডাউন কাটিয়ে উঠতে দুদলই রাতভর আলোচনায় বসে সমাধান করলেও এবার সেই সহযোগিতার মনোভাব একেবারেই অনুপস্থিত। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘতম এই অচলাবস্থা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির মাত্রা সপ্তাহে কমাতে পারে 0.2%। স্থানীয় সময় 4 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিশেষ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট শেষে দুই প্রধান দলই বসবেন আলোচনার টেবিলে, কেটে যাবে অচলাবস্থা, এমনটাই প্রত্যাশা মার্কিন নাগরিকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। শান্তি চুক্তির পরও জীবন সহজ হয়নি গাজার বাসিন্দাদের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী চালাচ্ছে একের পর এক হামলা। একদিনে নিহত হয়েছে অন্তত 3 জন। এ নিয়ে যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 236 জনে। পশ্চিম তীরেও চলছে সামরিক অভিযান, আটক করা হচ্ছে শিশুদের। জাতিসংঘের এক সমীক্ষা বলছে গাজার অর্ধেক পরিবারের খাবারের ব্যবস্থা শান্তি চুক্তির পরও আগের মতো রয়েছে কিংবা হয়েছে আরও খারাপ। উত্তর গাজার কিছু এলাকা এখনও সাহায্য থেকে বিচ্ছিন্ন। এর মধ্যেও চলছে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা। এতে দক্ষিণ গাজায় কয়েকজন নিহত হয়েছেন। গাজা সিটিতেও ইসরায়েলি সেনাদের গুলিতে শিশুরা আহত হয়েছে। ইসরায়েলি সেনারা দখলকৃত পূর্ব জেরুজালেমের সুফাত শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে। সেনারা বাসার আশপাশে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একই সময় গাজা সিটিতে বিমান হামলাও চালিয়েছে তারা। এদিকে গাজার শান্তি চুক্তি এনে সহযোগিতার জন্য কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দোহা সফরে দুই নেতা বৈঠকে গাজার পরিস্থিতি এবং দ্বিরাষ্ট্র সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে ফিলিস্তিনি বন্দীর ওপর নির্যাতনের ভিডিও প্রকাশ করার দায়ে গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলি সাবেক সামরিক প্রসিকিউটর ইফাত তোমার ইয়েরুশালমিকে। এর মধ্যেই ধরপাকড় চলছে পশ্চিম তীরেও। অনেককেই কোনো ধরনের অভিযোগ ছাড়া আটক করে রাখা হয়েছে। বিশেষ করে সামরিক অভিযান চালিয়ে বন্দী করা হচ্ছে শিশুদের। নাদিম মারজান, সময় সংবাদ। আসন্ন শীত নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা। যুদ্ধবিরতির পর নিজ নিজ এলাকায় ফিরতে পারলেও যথাযথ বাসস্থান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাবে দিন কাটাতে হচ্ছে তাদের। এই ত্রাণ সংকটের মধ্যে এই শীতের আবির্ভাব দৈনন্দিন জীবনকে আরও কঠিন করে তুলবে বলে আশঙ্কা তাদের। ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতায় বিরান হয়ে যাওয়া গাজা উপত্যকা আবারও পদচারণে মুখর হয়ে উঠেছে। তবে পায়ের নিচে মাটি থাকলেও অধিকাংশ মানুষের মাথার উপর ছাদ নেই, পর্যাপ্ত জামাকাপড় ও খাবার দাবারও নেই। বেশিরভাগ মানুষই সপরিবারে পলিথিনের তাঁবুর মতো অস্থায়ী আবাসস্থলে বাস করছেন। একবেলার খাবারের জন্য নির্ভর করতে হচ্ছে আন্তর্জাতিক সংস্থার সরবরাহকৃত ত্রাণের ওপর। ক্লান্তি আর আতঙ্কের ভিড়ে গাজাবাসীর জীবনে নতুন বিপদ আনতে চলেছে আসন্ন শীতকাল। খাদ্যদ্রব্য জোটানোই যেখানে মুশকিল হয়ে পড়েছে, শীতের জামাকাপড় কিংবা অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রের আশা করা সেখানে অমাবস্যার চাঁদের মতো ব্যাপার। আমাদের কাছে বেঁচে থাকার প্রয়োজনীয় জিনিসপত্র নেই। আমরা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছি, কিন্তু আজ আমরা দোয়া করি যেন শীত না আসে। এই হালকা তাঁবুতে যেন আমাদের শীতের রাত কাটাতে না হয়। এদিকে যুদ্ধবিরতি হলেও গাজায় এখনও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এমনকি নির্ধারিত পরিমাণের মাত্র 24% ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে অবরুদ্ধ উপত্যকাটিতে। এরই মধ্যে শীত ঘনিয়ে আসছে। গাজাবাসীর আশঙ্কা, তাঁবুর ভেতরে সেই শীত হবে গাজার নতুন আতঙ্কের নাম। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর অভ্যন্তরীণ সামাজিক টানাপোড়েনে পড়েছে ইরান। একদিকে রয়েছে তরুণ প্রজন্মের সামাজিক স্বাধীনতার দাবি, অন্যদিকে কঠোর অবস্থান নিতে চাচ্ছে ধর্মীয় রক্ষণশীল শক্তিগুলো। এতে সংস্কার ও নিয়ন্ত্রণের দ্বন্দ্বে দোলাচলে পড়েছে দেশটি। এমন পরিস্থিতিতে যুদ্ধ পরবর্তী জনসমর্থন টিকিয়ে রাখতে সামাজিক নিয়ন্ত্রণে কিছুটা শিথিলতা আনার ইঙ্গিত দিয়েছে ইরান সরকার।
যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে জনসমর্থন টিকিয়ে রাখতে সামাজিক নিয়ন্ত্রণে কিছুটা শিথিলতা আনার ইঙ্গিত দিয়েছে ইরান সরকার। বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। তবে অনেকেই এসব পদক্ষেপকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। সরকারি উদ্যোগে তরুণদের সম্পৃক্ত করতে নতুন পদও তৈরি হয়েছে, কিন্তু অনেকে মনে করেন এসব পদক্ষেপে বাস্তব পরিবর্তনের চেয়ে প্রচারণায় বেশি গুরুত্ব পাচ্ছে। সামাজিক মাধ্যমে তরুণদের সমর্থন না পেয়ে সমালোচনার মুখে পড়েছেন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা। এর মধ্যেই তেহরানের সঙ্গীত পরিবেশনা ও নৃত্য অনুষ্ঠান বন্ধ করে দেয়া, রেস্তোরাঁ ও দোকানপাট সিলগালা করার মতো ঘটনাগুলো সরকারের দ্বৈত অবস্থানকে আরও স্পষ্ট করেছে। হিজাব আইনসহ নানা সামাজিক বিধিনিষেধ শিথিলের আশ্বাস দেওয়া হলেও বাস্তব চিত্র ভিন্ন। নিরাপত্তা পরিষদের নির্দেশে কড়াকড়ি কিছুটা কমলেও শহরের রাস্তায় দেখা যাচ্ছে পূর্ণ নীতি পুলিশের তৎপরতা। নারীদের মোটরসাইকেল চালানোর অনুমোদন সম্পর্কিত বিলও পার্লামেন্টে কঠোর রক্ষণশীলদের বাধায় আটকে আছে। বিশ্লেষকদের মতে ইরানের ক্ষমতার ভারসাম্য এখন দুই বিপরীত শক্তির টানাপোড়েনে রয়েছে। এক পাশে পরিবর্তন চাওয়া তরুণ সমাজ, অন্য পাশে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় থাকা ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠী। এই দ্বন্দ্বের মধ্যেই দেশটি রয়ে গেছে সংস্কার ও নিয়ন্ত্রণের দোলাচলে। ইয়াসিন